হুজুর আমি আমার আম্মার জন্য আলাদা করে টাকা পাঠায় দেই, ঈদ আসলে মাগো জীবন ভর পুরাতন কাপড় তুমি পরছো। ও মা জননী, শুধু তাই না মা জননী, আমি ঈদের দিন নতুন কাপড় পরার জন্য তুমি ভিক্ষুকের মতো বাড়ির মালিকের কাছে গিয়ে হাত পাইতে বলছো, এই মালিক আমার ছেলেটা ঈদের দিন নতুন কাপড় পরবে, বেতন যা দিচ্ছেন চাল ডাল খাইয়া শেষ হয়ে গেছে, আমারে 50টা টাকা দেন, বাজারে যাইয়া মহাজননী তোমার জন্য আমার জন্য নতুন জামা নিয়ে আসছে। ঈদের দিন মা পরাইয়া দিয়া পরনে মা জননীর পুরাতন কাপড়টা পইরা রাখছে। আম্মা গো তুমি কি নতুন কাপড় কিনলে না? বাবা তুই ভালো কাপড় পরছ, এটাই আমার পরা হয়ে গেছে। এর নাম হইল মা। এই ছেলেটি ডাক দিব, হুজুর বাড়িতে বিদেশ থেকে আমি আসবো, আম্মার জন্য আমি ফোন দিলাম, টেলিফোন করলাম, মা টিকিট তো কাটছি, আইসা বলবো মা বাড়িতে। মা গো তোমার জন্য আমি কি আনবো? ছেলে রে আমার জন্য কিচ্ছু আনতে হবে না, তুই যদি আয়োস তোরে দেখলি আমার সব শেষ হয়ে যাবে। এই ছেলে টিকিট কাইটা মাকে বলছে, মা গাড়ি নেই এয়ারপোর্টে, আম্মা তুমি আসবে, আমি তোমাকে আগে দেখবো মা। মা জরলে বিদেশ থেকে ছেলেটি বল, হুজুর আমি আসার 2 দিন আগে আমার আম্মা আমার টেলিফোন করি, আমার টেলিফোন ধরে না। চাস্তো ভাই ধরে, বাড়ি অন্য লোকেরা ধরে, কিরে ভাই আমার আম্মা ধরে না কে? তোর আম্মা অসুস্থ। কোথায়? আমার আম্মা হাসপাতালে। ধরে না কে? আম্মা একটা কথা বলতে পারে না। না ডাক্তার বলছে কথা বলতে পারবে না। এবার চাষি জাহানের কাছে টেলিফোন করে বলে, চাষি এয়ারপোর্টে আপনি আসবেন, আমার আম্মারে নিয়ে আসবেন। চাস্তো ভাই বারাদার এরা গাড়ি করে এয়ারপোর্ট যাওয়ার জন্য বলছে। বিদেশ থেকে টিকিট কাইটা মার জন্য আলাদা করে কিছু জিনিস কিনে আনছে, কারণ জীবন ভর মা না খাইয়া আমারে খাওয়াইছে। আমার এরপরে ছেলেটি ডাক দেব, হুজুর আমি আমার ভাই বারাদার চাস্তো ভাইদেরকে বলেছি গাড়ি নিয়ে আসবি। ঠিক আছে গাড়ি নিয়ে আসবো, আম্মারে কিন্তু সাথে করে নিয়ে আইও। ছোট্টকালে আব্বা মারা গেছে, আব্বা গ করে কোনোদিন ডাক দিতে পাই নাই। মার কুলে কুলে মার নাগালে থেকে থেকে আমি বড় হয়েছি। মা এবার কোনো রকম জোগাড় করে টাকা দিয়া আমার বিদেশ পাঠাইছে। সেই মা পৃথিবীতে নাই। আমার আব্বা আমার জন্য এত আফসোস করত, সেই বাপটারে কবরে অনেকদিন আগে শুয়ে দিছি। আমার মাকে নিয়ে এসো, মারে করতে নিব। 3 দিন আগে মা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। যার মা নাই এরা বুঝে মা কেমন জিনিস। যাদের আব্বা নাই এরাই বুঝে আব্বা কেমন জিনিস। এবার এই ছেলেটি এয়ারপোর্টে নাইমা এয়ারপোর্টের গেট দিয়ে যখন বাড়িতে আসে, চাস্তো ভাই বানাদার আগে গেছে। আয় এবার